আলমবাজার নবজ্যোতি সংঘের গণেশ মণ্ডপ থেকে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। এর লোকেশন যদি বলেন তাহলে একদম বাজার কলকাতার পাশেই। দেখুন বাজার কলকাতা, আর এদিকে সামনে হচ্ছে এটা আলমবাজার বাস স্ট্যান্ডও, আর এখানে আর্মি ক্যাম্প রয়েছে। আর সোজা গেলেই হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো আলমবাজার নবজ্যোতি সংঘের দুর্গাপুজো চতুর্থ বর্ষে পড়েছে, মাত্র 4 বছর এই বছর নিয়ে, কিন্তু তার মধ্যেই নজর কাটছে। খুব সুন্দর মূর্তি আপনি দেখুন। আর এখানে কিন্তু রয়েছে সেটা হচ্ছে তালপাতার হাত পাখা, যেটা একসময় আপামর বাঙালির একটা দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল। এখন তো তালপাতা কমই দেখা যায়, এখন পলিমারের হাত পাখা দেখা গেলেও। আর কিন্তু গণেশের দেখুন, সিদ্ধিদাতা গণেশ যে কত জ্ঞানী ছিলেন তার একটা বই প্রকাশ করছে এখানে, এবং তার যে সঙ্গীতে, কবিতায় এবং বিভিন্ন শিল্পে তার যে কতটা দক্ষতা ছিল তার একটা ছোট্ট রূপ এখানে দেখতে পাচ্ছেন। তিনি এখানে তানপুরা বাজাচ্ছেন, যদি আমি ভুল না করি, এই বাদ্যযন্ত্রটি। এবং মুশিক রয়েছে। আপনারা জানেন যে সিদ্ধিদাতা গণেশ অত্যন্ত জ্ঞানী ছিলেন, তিনি মহাকাব্য রচনা করতেও সাহায্য করেছিলেন, এবং কারণ তিনি খুব দ্রুত লিখতে পারতেন। তিনি কুবেরের দর্পচূর্ণ করেছিলেন। এবং আমরা যে বলি না, মহারাষ্ট্রের যে বিখ্যাত পুজোগুলো হয়, যেখানে বলা হয় মহারাষ্ট্রে তো গণেশ পুজোর চল ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, তো সেখানে সঙ্গে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে গণপতি বাপ্পা মোরিয়া। আমি জানি না আপনারা কতটা সেটার সঙ্গে পরিচিত। এই গণপতি বাপ্পা মোরিয়া কিন্তু কথাটা এসছে, একজন মৌরিয়া বলে মানুষ ছিলেন, তার বাড়িতে নাকি গণেশ ঠাকুর তার সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন। সেখান থেকেই এসছে গণপতি বাপ্পা মৌরিয়া, এই কথাটা এসেছে। তো এই ছিল আজকে আমার বক্তব্য। যারা আসবেন তারা কিন্তু আসুন, কারণ দুপুর 2টোর সময়, 2টোর মধ্যেই আজকে এই পুজোটা করতে হবে, কারণ দুপুর 2টোর পরে চতুর্থী লগ্ন খুব সম্ভবত ছেড়ে যাচ্ছে। আর গতকাল থেকেই গণেশ চতুর্থী পড়ে গেছে, যদিও ম্যাক্সিমাম পুজোগুলো আজকেই হচ্ছে, আজকে বুধবার।